নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকালে চা করেছি, চাটা পাশে রয়েছে। আর এবার ব্রেকফাস্টে কি বানাবো তো সেটা আর কি দেখাচ্ছি। এই যে 1 ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এটা বেশ সুন্দর ভিজে গেছে। আর একটু আলু কেটে রেখেছি, তো আলু চচ্চড়ি করব। আর এই আলু চচ্চড়ির মধ্যে এই ভেজানো ছোলার ডালটা দিয়েই আর কি বানাবো। তাতে খেতে বেশ ভালোই লাগে। একই রকম আলু চচ্চড়ি সবসময় তো বানিয়ে খেয়ে থাকি, তো এরকম মাঝে মধ্যে একটু এই আলু চচ্চড়ির মধ্যে এরকম ছোলার ডাল দিয়ে বানালেও খারাপ লাগে না, বেশ ভালো লাগে খেতে। একটু আলাদা ধরনের আর কি টেস্ট হয়। আর ছোলার ডালটা কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে রুটি বানানোর জন্য ব্যবস্থা। তো একটাই যে বাটি নিয়েছি, এর মধ্যে একটু ছাতু নিয়ে নিচ্ছি। মানে রুটিটা করব ছাতু ভরা রুটি, মানে পুর ভরা রুটি, যেটা নাকি পরোটা করে সবাই আমরা খেয়ে থাকি। তো এটা আমি পরোটা করব না, রুটির মতো করেই ভেজে খাওয়া হবে। তো এটা খেতে বেশ ভালো লাগে। তো এই ছাতুর মধ্যে আর কি একটু বিট নুন দিয়েছি, গোলমরিচ পাউডার আর জোয়ান দিয়েছি, দিয়ে তারপরে ওটা মিক্স করে রেখে দিয়েছি। আর হচ্ছে ওইদিকে আটাটাও মেখে রেখে দিলাম, একটু সেট হবে। তারপর রুটিগুলো বানাবো, তো সফটও হবে এবং খেতেও ভালো লাগবে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরের কাজগুলো সেরে এসে তো এইদিকে আবার ঘর টরগুলো সব ঝাড়টার দিচ্ছি, ডাস্টিং করছি। তো বেডরুমেরও বিছানাটা ঠিকঠাক করে গুছিয়েছি, ড্রয়িং রুমটাও ঝাড়পোছ করেছি। তো এবার এই রুমটা আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। বাবাইও সকালে ঘুম থেকে উঠে ওই ড্রাই ফ্রুটস ওইগুলো একটু খেয়েছে, তারপর ব্যায়াম করেছে এবং চুল কাটতে গেছে আর কি। তো যাই হোক, ও এখন ঘরে নেই, তো ওই ফাঁকে আমি আর কি ঘরটাকে খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি নিজে একা হাতে সকাল থেকে যেভাবে সংসারের কাজগুলো করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো যাই হোক, এই যে আমার ছেলেও চলে এসেছে। আর এইদিকে আমি এই আটার মধ্যে আর কি ছাতুগুলো ভরে নিচ্ছি। আর এই যে আমিও উঠে পড়লাম, কারণ রান্নাঘরে গ্যাস ওভেনে দুপুরের জন্যে আর কি ডাল বসানো রয়েছে, সেটাই অফ করে এলাম। আর বাবাইকে বলেছিলাম চুল কেটে ফেরার পথে একটু আলু কিনে নিয়ে আসবি, আলু আর টমেটো। তো দেখি কি এনেছে। তো হ্যাঁ, নিয়ে এসেছে এই যে আলু আর এই যে টমেটো, কাঁচা লঙ্কা। তো যাই হোক, আলু অল্পই আছে, এমনি ওকে একটু বলেছিলাম যে যদি নিয়ে আসে তো ভালোই হয়। তো যাই হোক, নিয়ে এসেছে। আর এইদিকে দেখুন আমার তরকারিও হয়ে গেছে, আর এই যে রুটিগুলো বানাচ্ছি। আর বন্ধুরা, এই ছাতু ভরা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, দারুণ খেতে হয়। একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আর এই রুটিগুলোকে মানে ছাঁকার দরকার হয় না, মানে যে ছেঁকে নিই তো আমরা, সেই ছাঁকার দরকার হয় না। এভাবেই মানে খুন্তি দিয়ে চেপে চেপে বানালেই রুটিগুলো বেশ সুন্দর ফুলে যায়। তো আমাদের রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ খাওয়া হয়েছে। তারপর এই যে দেখুন, একটা বেল এনেছিলাম, মামা বাড়ি বেড়াতে গেছিলাম কিছুক্ষণের জন্য, মামা অসুস্থ ছিল, তো মামাকে দেখতে গেছিলাম। তো মামা বাড়িতে গাছে প্রচণ্ড বেল হয়েছিল, তো ওখান থেকেই একটা বেল শুধু নিয়ে এসেছিলাম, মামি দিয়েছিল। তো অনেক দিচ্ছিল, তো টেনে আনতে আর ইচ্ছা হয়নি বলে একটাই নিয়ে এসেছি। আর এইদিকে দেখুন তাওয়াতে আম পোড়াচ্ছি। আমটা এরকমভাবেই আমি পুড়িয়ে নিই। প্রথমে তাওয়াটা বসিয়ে একটু গরম করে নিয়ে আম দিয়ে ঢেকে রাখি, তারপর আবার উল্টে দিই। এভাবে আম পোড়ালে খুব তাড়াতাড়ি আমটা পুড়ে যায় এবং একদম পোড়ার মতোই সেন্ট কিন্তু পাওয়া যায়। তো আমের শরবত খাওয়া হবে। আর বন্ধুরা, রান্নাগুলো একটু শেয়ার করছি। এই যে ডাল বানিয়েছি, আর এঁচোড়ের তরকারি,
আর লাউ ঘন্ট, সামান্য একটু লাউ ঘন্ট, আর এই যে সকালের তরকারি একটু বেঁচে আছে। আজ খুব অল্পই রান্নাবান্না হয়েছে, আর একবেলার জন্যে রান্না যতটুকু হয়েছে ওটাতে হয়েই যাবে। যাই হোক, এইদিকে অনেক বাসন অফ ক্যামেরায় মেজেছি, তো এগুলো সব এখন এক এক করে মুছে টুছে গুছিয়ে রাখবো। আর এই যে সামনে থেকে একটু দেখালাম রান্নাগুলো। তারপর এই যে ভাত বসিয়েছি, ভাত তো রান্না এখনও হয়নি, তো ভাত বসিয়েছি। আর এই যে সবজি, মানে গতকাল কিছু ফল আনা হয়েছিল সেটাও ধুয়ে নিচ্ছি। আর এই যে এখন বাবাই কি আনলো সেগুলো একটু ভালো করে সুন্দর করে পরিপাটি করে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখবো। এরপর স্নান করব, স্নান করে পুজো করে নেব। তারপর আজ বিকেলে মানে সন্ধ্যাবেলায় একটু বাজারে যাব, সেখান থেকে কি কিনে আনবো সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা, একদম স্কিপ করবেন না, কোথাও যাবেন না। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন গুছিয়ে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, সেটাই আপনাদের মধ্যে একবার শেয়ার করছি। তারপর এই যে ফলও কেটেছি, আর এই যে আম পুড়িয়েছিলাম, তো আম পোড়ার পরের অবস্থাটা আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি। তো দেখুন কত সুন্দরভাবে আমটা গলে গেছে। তো একটু আম পোড়া দিয়ে আমরা শরবত করে খেয়েছি, তো অনেকটা আম তো অতটা দরকার হয়নি। আর এই যে ফল কেটেছি সবাইকে দিয়েছি, আর এটা আমি এখন খেয়ে নেব। তো এরপর বিকেল বেলায় মানে সন্ধ্যাবেলায় এই যে আমাদের অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করতে এসেছে। তো এই যে ভাইটা সার্ভিসিং করছে, এখনও কাজ চলছে, তার মধ্যেই আমি আবার সন্ধ্যা দিচ্ছি। তো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর যাব বাজারে। তো বন্ধুরা দেখতে থাকুন কি কিনে আনবো। একদম আমাদের খুব প্রয়োজনীয় দরকারি একটা জিনিস কিনবো, সেটাই আনতে যাব এবং আপনাদের মধ্যেও শেয়ার করব। এরপর এই যে চা করতে এলাম। তো সবসময় তো দুধ চা খাওয়া হয় না, কিন্তু বাড়িতে কেউ এলে দুধ চা না করলে একদমই ভালো লাগে না। তো এই যে অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করতে এসেছে, তো ও বসে আছে কথাবার্তা বলছে, তো আমি দুধ চা করে নিলাম। তো ভালোই হলো, আজ একটু দুধ চায়ের স্বাদ নিতে পারবো। তো চাটা কিন্তু ভালোই হয়েছিল, আর অনেকটা পরিমাণে চা হয়ে গেছিলো। তো যাই হোক, চাটা খেয়ে এই যে রওনা হলাম। কোথায় এলাম, এই যে দেখুন ট্রাইপড কিনতে এসেছি। আমার সেলফি স্টিকটার একটা পা খারাপ হয়ে গেছে, এখন ভিডিও বানাতে ভীষণ প্রবলেম হচ্ছে, তাই আর কি চলে এলাম ট্রাইপড নিতে। তা ওই যে দোকানদার একটু ভিডিও করছে আর কি দেখানোর জন্যে। তো কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, এই যে আপনাদের মধ্যে শেয়ার করছি ট্রাইপডটা। তো এক হাতে মোবাইল রেখে দেখাচ্ছি, তো দেখাতে অতটা ভালো করে পাচ্ছি না। তো যাই হোক, সবাই জানেন আপনারা বন্ধুরা, আপনাদের সকলের কাছেই প্রায় জনের কাছেই আছে এই জিনিসটা। তো এই যে দেখালাম একটু, আর একটা রিংও নিয়েছি, রিং লাইট, তো সেটাও দেখাবো। তো এটা নেবারও খুব একটা ইচ্ছা ছিল না, কারণ ভিউজ নেই, তো এসব কিনে কি লাভ। তবুও নিয়েছি, কারণ হচ্ছে টাইমটাকে এর মধ্যে যদি ইউটিলাইজ করি তাহলে মনটা আমার খুব ভালো থাকবে, এই জন্যেই এইগুলো নিয়ে আসা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম। সকাল থেকে এই রাত পর্যন্ত আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্যে